এবার মালদার ইংরেজ বাজারের ছবি দেখাবো। মালদার ইংরেজ বাজারের সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা। মালদায় সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, একটু ছবি দেখাবো অ্যাম্বিয়েন্স দিয়ে, তারপরে আপনাদের কাছে বিস্তারিত রিপোর্ট নিয়ে আসবো। এইখানে অবরোধ চলছিল রাজনৈতিক দলের। কংগ্রেস ও বাম প্রার্থীদের মনোনয়নে বাধার অভিযোগ, মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ, তারপরে অবরোধ, তারপরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি। কি হয়েছিল সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সেবকের কাছে, পুরোটা জানবো কি হয়েছিল। সেবক, একদমই দেখো, মালদার ইংরেজ বাজারের সমবায় ভবন যে এলাকায় আমরা আছি, এই আমার ডান পাশে এই সমবায় ভবন, এখানে মনোনয়নপত্র জমা দুপুর 3টে পর্যন্ত নির্দিষ্ট সময় রয়েছে। যদুপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি 69টি আসন, 15 তারিখে ভোট। এখানে আজকে তৃতীয় তথা শেষ দিন ছিল মনোনয়ন জমার। আজকে বাম আর কংগ্রেস তারা জোট বেঁধে মনোনয়নপত্র জমা করতে আসে। আর অভিযোগ, এই যে রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, এখানে যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তারা এই বাম কংগ্রেস তাদেরকে বাধা দেয়, মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়, কোথাও মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। এরপর তারা এই পাশের রাস্তায় এখানে বসে পড়েন সিপিএম এর নেতা কর্মীরা, কংগ্রেসের নেতা কর্মীরা। বিক্ষোভ চলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। একজন মনোনয়নপত্র বা কোনো কাগজ ছিনিয়ে নিয়ে দৌড়ানোর সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা এই সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে। যদিও তৃণমূল বলছে বিরোধীরা যেসব অভিযোগ করছে সেটা ভিত্তিহীন, তারা প্রার্থী দিতে পারবেন না, তাই তারা এই ধরনের অভিযোগ করছে। কারণ প্রথম দুদিন বিরোধীরা লড়াইয়ের ময়দানে ছিল না, তারা মনোনয়ন জমা করেনি। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। বাড়তি পুলিশ বাহিনী রয়েছে, ইংরেজবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী রয়েছে, এবং এখানে নতুন করে যাতে গোলমাল না হয় তার জন্য কিন্তু নিশ্চয়ই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। একুশে মে মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে সতর্ক করেছিলেন, জনমত সমীক্ষার নামে আপনাদের বিভিন্ন মানুষের তথ্য একেবারে নিয়ে নেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে। আমরা দেখিয়েছিলাম বাঁকুড়ায় 6 জন গ্রেফতার হয়েছিল, আবার এবার চন্দ্রকোনায় 9 জন গ্রেফতার। জনমত সমীক্ষার নামে কি করছে এরা? ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে। একাধিক জায়গায় পুলিশের অভিযান। এই 9 জন কি করছিল কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এরা কারা? দেখেন না, মূলত এবং ছেলে এবং মেয়ে মিলে 9 জনের একটা টিম। তারা কিন্তু চন্দ্রকোনা থানা এলাকার ক্ষীরপাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায় তারা বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এবং সেখানে এই জনমত সমীক্ষার নামে তারা কিন্তু বাড়িতে গিয়ে সেখানকার আধার কার্ড এবং তাদের বিভিন্ন পরিচয়পত্র সহ তাদের মোবাইল নাম্বার এইসব সংগ্রহ করছিলেন। আর কয়েকদিন আগে তারা কোথা থেকে এসেছিল, কারা পাঠিয়েছিল তাদেরকে, তাদের কি অধিকার ছিল এরকম তথ্য সংগ্রহ করার, কিছু জানা যাচ্ছে? দেখুন, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ কিন্তু তৎপর ছিল মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর থেকেই। তারপরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং চন্দ্রকোনা টাউন থানার যৌথ উদ্যোগে কিন্তু এদেরকে আটক করা হয়। এরা মূলত বিভিন্ন জায়গার বাসিন্দার। তবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দ্বিতীমান সরকার যেটা জানিয়েছেন, এদের কাছ থেকে তিনি একটি তথ্য পেয়েছেন যে পূর্ব মেদিনীপুরের এক মহিলার নাম পাওয়া গেছে, এবং ইতিমধ্যে সেই মহিলাকে আটক করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, এবং জিজ্ঞাসাবাদ চলছে মূলত এরা কোথা থেকে এসেছে এবং এদের কাজ কি, এদেরকে কারা পাঠিয়েছে, পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা। যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেই হোটেলের ওনার অর্থাৎ মালিক, তিনি কি বলছেন? অজিত মাইতি তৃণমূল নেতা, তিনি কি বলছেন দেখাবো। ওরা পরিচয়পত্র দিয়েছিল এবং পিকেট টিম বলে আমার এখানে ছিল 9 জন, 9 জনের আধার কার্ড দেখি আমি সেইভাবেই দিয়েছিলাম। থানার থেকে এনকোয়ারি করতে তখন কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে গোপনে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কিছু গোপন তথ্য সংগ্রহ করে নেওয়ার কাজ করছিলেন। এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2 দিন আগে উত্তরবঙ্গের কোন একটি সভা থেকে উনি সচেতন করেছিলেন, গ্রামে গ্রামে সজাগ প্রহরা ছিল। এর পেছনে কাদের হাত আছে এটা সরকার খুঁজে বের করবে, পুলিশ খুঁজে বার করবে। আর যেটা বলে শুরু করেছিলাম, 21শে মে উত্তরকন্যা থেকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী প্রশাসনকে। কি বলেছিলেন একবার দেখাবো। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে।
ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। সব থেকে বড় প্রশ্ন তো এটাই, কাদের ইন্ধনে এই বিভিন্ন জেলার লোকজন তারা তথ্য সংগ্রহ করছে? এই যে 9 জন, শুধু এখানেই না, এটা দেখুন জলপাইগুড়িতেও জনমত সমীক্ষার সময়, জনমত সমীক্ষা আবার কি, জনমত সমীক্ষা কে নির্দেশ দিল জনমত সমীক্ষা করার? সরকারি কর্মী পরিচয়ে তথ্য জোগাড় জালে 8 জন। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়ার ঘটনা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এখানে আবার স্থানীয়দের ভয় দেখানোরও অভিযোগ। দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু এরা খুলিয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কিন্তু তথ্য সংগ্রহ করছিল এবং তথ্য যদি কেউ দিতে না চাইতো তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এরকম হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি থানায় আসে পুলিশ প্রশাসনে, তারপরে তারা কিন্তু 8 জনকে আটক করে এবং তাদের কাছ থেকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। তারা একটি সংস্থার হয়ে কাজ করছে বলে দাবি করেন এবং সেই সম্পর্কিত সেই সংস্থার সম্পর্ক পরিষ্কার করে কিছু জানাতে পারেনি এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়রা কি বলছেন একটু ছোট্ট করে জানতে চাইবো, স্থানীয়রা কি বলছেন? কোনো কার্ড দেখাতে পারছেন? কোনো অথরাইজেশন কিছু আছে দেখাতে পারছেন? স্থানীয়রা তো কিন্তু গোটা ঘটনায় উদ্বিগ্ন, কারণ তারা কিন্তু একসঙ্গে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন এবং বাড়ির মানুষকে দাঁড় করিয়ে নিয়ে বিভিন্ন তথ্য চাইছেন। একের পর এক তথ্য, বলা যেতে পারে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। একের পর এক বাড়িতে তারা যাচ্ছেন, এমন ভাবে যাচ্ছেন যাতে তারা কোনো সরকারি কর্মী, তাদেরকে যদি আধার কার্ড, ভোটার কার্ড এবং তারা কি ধরনের কি ধরনের ঘাট বেঁধেই নামছে এরা। বাইরের ইন্ধন আছে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মানুষ কমপ্লেন করেছে কি কিছু বাইরের লোক এখানে এসে সার্ভে করছে বা কিছু ডাটা কালেক্ট করছে। এটা খবর পেয়ে আমাদের থানার টিম ওখানে গিয়ে ওনাদেরকে ওখানে ডিটেইন করেছে, ওনার কাছ থেকে সব ডিটেলস নেওয়া হয়েছে। এখন একদম ইনিশিয়াল স্টেজে আছে, আমাদের ইনভেস্টিগেশন করে ইনকোয়ারি করে আমরা তারপরে আইনগত অ্যাকশন নেব। প্রাইভেট কোম্পানির হয়ে ওরা কিছু তথ্য ওখান থেকে সংগ্রহ করেছিল, সেই ডিটেলস আমরা চেক করছি কি অথরাইজেশন ছিল, ওরা লোকাল থানাতে ইয়া কোনো গ্রাম পঞ্চায়েতে কিছু জানিয়েছে কিনা, এটা আমরা দেখবো, তারপরে আইনগত অ্যাকশন। আর বাঁকুড়ার কথা শুরুতেই বলেছিলাম, বাঁকুড়াতেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এরা জনমত সমীক্ষা করার লোক, দেখে মনে হচ্ছে জনমত সমীক্ষা করতে গেছে এরা। এই জনমত সমীক্ষার নামে তারা কি করতে যাচ্ছিল? প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো, কারণ এদের আগেই গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এদের থেকে অসঙ্গতি পাওয়া গেছে। তাদের কথার মধ্যে কি কি অভিযোগ উঠে আসছে, কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, গত রবিবার 15 নম্বর ওয়ার্ডে এই জনসমীক্ষা করছেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সজাগ ছিলেন এবং তারাই পুলিশে খবর দেন। বাঁকুড়া শহর থানার পুলিশ পরবর্তীকালে তাকে গ্রেফতার করে এবং তাদের 2 দিন জেলা পুলিশ হেফাজতে হয়েছিল। আজকে তাদেরকে আবার পুনরায় বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। একজনের 2 দিন পুলিশ হেফাজত এবং বাকি যে 4 জন রয়েছে তাদের জেল হেফাজত রয়েছে 10 দিন পর্যন্ত। কিন্তু এই যে জনসমীক্ষা করতে এসছেন তাদের কাছে কোনো রকম বৈধ অনুমতি ছিল না। তারা আধার কার্ড, ভোটার কার্ড নিচ্ছেন, মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছেন, মানুষের ছবি তুলছেন, এরকম অভিযোগ আসছিল এবং সেই অভিযোগ কিন্তু তারা তুলেছেন। এবং অন্যদিকে তাদের পরিবার দাবি করছে তাদেরকে ফাঁসানো হয়েছে। পুলিশের তরফ থেকে যে অভিযোগ আনানো হচ্ছে সেই অভিযোগ কোনোভাবেই ঠিক নয়, কিন্তু পুলিশ সুপার বলছেন এই অভিযোগ পুরোপুরি সত্য, সেই কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে কোনো বৈধ অনুমতি নেই। তারা কিভাবে সাধারণ মানুষের কাছে এই ধরনের সমীক্ষার নাম করে তথ্য নিতে পারেন? এবং যে অভিযোগ বারবার ধরে আসছিল এই ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সেই কারণে তাদেরকে জেলায় এইরকম ঘটনা ঘটছে এবং পুলিশও যথেষ্ট সতর্ক এই মুহূর্তে। সমবায় দুর্নীতি, তছরূপ এক অস্থায়ী কর্মী, 1 কোটির ওপর টাকা তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে। একজন অস্থায়ী কর্মী হুগলির গোঘাটের নকুণ্ডা সমবায় সমিতিতে। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, 1 কোটি 71 লক্ষ টাকা তছরূপ, কি করে ক্ষমতা হলো এর?
একেবারেই দেখো, যেটা অভিযোগ উঠছে শুধু এই যে গ্রেপ্তার হয়েছে অস্থায়ী কর্মী নয়, মোট 4 জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তার মধ্যে একজন সমন্বয় সমিতির প্রাক্তন ম্যানেজার রয়েছেন, সেই ম্যানেজার বর্তমানে সাসপেন্ড করা হয়েছে তাকে, কিন্তু সেই ম্যানেজারও রয়েছে। 4 জনের নামে লিখিত অভিযোগ হয়েছে যে 7 বছর অর্থাৎ 2013 সাল থেকে 19 সাল এই সমবায় সমিতিতে কোনো বোর্ড ছিল না। সেই সময়কারে যে অডিট হয়, সেই অডিটে ধরা পড়ে যে 1,71,00,000 টাকার কোনো হিসেব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপর 4বার অডিট হয়েছে, কিন্তু ওই টাকার হিসেব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপরেই যে বোর্ড গঠন হয়েছিল সেই বোর্ড অভিযোগ করে এবং এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে এই অস্থায়ী কর্মী সোমা পালকে ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে একেবারে সাধারণ মানুষের টাকা, জমানো টাকা, সেই টাকা তছরূপ, নিশ্চয়ই কড়া পদক্ষেপ হবে।